আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন ধরে খুবই আলোচিত একটি বিষয় যে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেকগুলো দ্রব্যের উপরে কিংবা সার্ভিসের উপরে 5 থেকে 15% পর্যন্ত ভ্যাট ট্যাক্স আরোপ করা হয়েছে এবং সবগুলো করা হয়েছে আইএমএফ এর পরামর্শে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইএমএফ এর পরামর্শ হচ্ছে কি এই ভ্যাট ট্যাক্স গুলো আরোপ করেছে। আর এর ফলাফল কি হবে এটা এখন সম্ভবত দেশের প্রত্যেকটা মানুষই বুঝতে শুরু করেছে যে যে দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে যাবে। তো এই যে ভ্যাট ট্যাক্স আরোপ করা এবং হচ্ছে কি আইএমএফ এর উপরে হচ্ছে নির্ভরশীলতা বা তাদের অর্ডার মানতে বাধ্য হওয়া, এই বিষয়গুলো কেন হচ্ছে আর এখান থেকে পরিত্রাণের উপায় কি, এই বিষয়ে একটু কথা বলার জন্য আজকে এসছে। দেখেন যে এই পুঁজিবাদী সিস্টেমে যে এই সিস্টেম তো তাদেরই সিস্টেম, যে এই সিস্টেম হচ্ছে কি আমরা সবসময় এই সংস্থাগুলোর উপরে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এদের উপরে আমরা সবসময় নির্ভরশীল এবং তাদের পরামর্শ মতোই হচ্ছে কি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা সবগুলো শেপ হয়। এমনকি আমাদের সরকারগুলো হচ্ছে কি পরিবর্তন হয় হচ্ছে কি শুধুমাত্র তাদের যে গাইডলাইন, তাদের যে শক্তির কারণে হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে কি আমাদের রাষ্ট্রগুলোতে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে সরকার পরিবর্তন হচ্ছে, কখনো কু হচ্ছে, কখনো বা ডেমোক্রেটিক্যালি হোক বা গণ আন্দোলনের মাধ্যমে হোক সরকারগুলো পরিবর্তন হয়। তো মানে বড় একটা ভূমিকা রাখে আর কি। বেশিরভাগ ক্ষেত্রে যদিও হচ্ছে গণরোষের কারণে হয়, কিন্তু গণরোষ তৈরি হয় কেন? কারণ হচ্ছে কি আমাদের সরকারগুলো এই ব্যবস্থায় আমাদেরকে কখনোই হচ্ছে কি সুখী রাখতে পারে না। আমাদের হচ্ছে কি মৌলিক অধিকার সবসময় লঙ্ঘিত হয় এবং তারাও হচ্ছে কি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হচ্ছে কি সবসময় কোনো না কোনো পরাশক্তির গোলামি করতে বাধ্য হয়। কারণ এগুলো কোনোটাই, যদিও বলা হয় হচ্ছে গণতন্ত্র হচ্ছে জনগণের সিস্টেম বা জনগণ এখানে সকল ক্ষমতার উৎস, জনগণ সুভারিন পাওয়ার, কিন্তু আসলে এটা একেবারে ডাহা মিথ্যা কথা। জনগণ এখানে কখনোই সুভারিন পাওয়ার থাকে না। যাই হোক, আমরা ভিন্ন দিকে চলে যাচ্ছে আলোচনা। আমি মূল আলোচনায় ফিরে আসি যে এই যে ট্যাক্স, যেটা হচ্ছে কি আপনার ভ্যাট যে যা আরোপ করা হয় সমস্ত দ্রব্যমূল্যের উপরে, এখানে গরিব থেকে ধনী সবাই কিন্তু একই হারে ট্যাক্স দেয়। একটা ফকির যে হচ্ছে কি ভিক্ষা করে যে টাকাটা পায়, ওই টাকাটার উপর থেকে সে আবার যে চাল কিনতে যায়, ওই চালের উপরে কিন্তু তাকে 15% ভ্যাট দিতে হচ্ছে, অর্থাৎ এখান থেকে রক্ষা নাই। কিন্তু পাশাপাশি আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি যে আরেকটি রাষ্ট্র ব্যবস্থা, যে ইসলামী খিলাফত রাষ্ট্র ব্যবস্থা, যেখানে কারো ইনকামের উপরে কিংবা কারো হচ্ছে কি একেবারে বেসিকের উপরে কোনো ধরনের ভ্যাট ট্যাক্স আরোপ করা হতো না। শুধুমাত্র যে ট্যাক্স গুলো ছিল ইসলামিক 7টা ট্যাক্স, ওগুলো হচ্ছে কি আপনার শুধুমাত্র উদ্বৃত্তের উপরে, মানে আপনি উসর যে ফসলের উপর ট্যাক্স দিবেন, আপনার প্রয়োজন পার হয়ে গেলে যে উদ্বৃত্ত যেটা থাকবে ওটার উপরে হচ্ছে আপনার ফসলের উপরে, মানে উৎপাদিত প্রোডাক্টের উপরে, পণ্যের উপরে আপনি ট্যাক্স দিবেন। কিন্তু যেটা আপনার বেসিক লাগবে, আপনার খাদ্যের, আপনার বার্ষিক যে আপনি যে কনজিউম করবেন, ওটার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না। ঠিক একইভাবে হচ্ছে কি যে ল্যান্ডের উপর আপনি নিজের বসত বাড়ি করে হচ্ছে আপনি থাকতেছেন, আপনার দরকার, ওই ল্যান্ডের উপর কোনো ট্যাক্স নাই। আপনার যে বাড়তি যে ল্যান্ড থাকবে ওই ল্যান্ডের উপর হচ্ছে খারাজ যে ল্যান্ড ট্যাক্স দিতে হয়। আর দেখেন জাকাত কখন দিতে হয়? যখন হচ্ছে আপনার কিছু কোনো টাকা পয়সা জমা থাকবে, তখন ওই ওই জমার উপরে হচ্ছে কি আপনি এই জাকাত দিচ্ছেন। জাকাত কিন্তু আপনার বেসিকের উপর না। অর্থাৎ ইসলামিক সিস্টেম এমন একটা সিস্টেম, যে সিস্টেম হচ্ছে কি গরিবদেরকে বা প্রত্যেকটা মানুষকে তার অন্ন, বস্ত্র এবং বাসস্থানের যে মৌলিক যে অধিকারগুলো, ওগুলো এনশিওর করে প্রথমে। ওগুলো এনশিওর করার পরে যদি বাড়তি থেকে থাকে তার উপর আপনি ট্যাক্স দিবেন। আর অন্য কোনো মানে পুঁজিবাদী সিস্টেম হচ্ছে গরিবের খাবারের থালায় আঘাত করে, গরিবের পেটে লাথি মার যাকে বলা হয় আর কি। গরিবের খাবারের থালা থেকেই হচ্ছে যে টাকাটা কেড়ে নেয়। অন্যদিকে ধনীদেরকে হচ্ছে কি তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য দুনিয়ার সুযোগ সুবিধা, তাদের বিলিয়ন বিলিয়ন টাকা হচ্ছে ট্যাক্স মাফ করে দেওয়া হয়। কারণ এই পুঁজিবাদের নিয়মটাই হচ্ছে কি পুঁজিপতি যারা, তাদেরকে যে কোনো ভাবে রক্ষা করা। তাদের ব্যবসায় লস হচ্ছে, তাদের ট্যাক্স মাফ করে দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আজকে দেখেন আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি, যে ওয়াশিংটা, পরিবেশের উপরে লক্ষ্য না রেখে তাদের এই কেন গার্মেন্টস হচ্ছে আমাদের বাংলাদেশে? কারণ হচ্ছে কি অন্য রাষ্ট্রগুলো হচ্ছে পরিবেশের ক্ষতি থেকে শুরু করে তারা এই ব্যবসায় খুব একটা বেশি লাভ খুঁজে পায় না, কিন্তু আমাদের এখানে কি সস্তা শ্রমিক, পাশাপাশি হচ্ছে কি আমাদের যে অবকাঠামোগত সুবিধাগুলো আছে, যে মানে অনায়াসে হচ্ছে কি আমাদের ঢাকা শহরের আন্ডারগ্রাউন্ডে যে পানি আছে, ওই পানিটা তো সব শেষ করে দিচ্ছে হচ্ছে গার্মেন্টসে, ওয়াশিং ফ্যাক্টরিগুলোতে।
এটা আমরা জানি, কিন্তু কিছু করার নাই। আমরা পরিবেশের দিকে লক্ষ্য রাখার কোনো ইচ্ছাই আমাদের নাই, আমাদের সরকারও নাই, কারো নাই। তো সেই ক্ষেত্রে ইসলামিক খিলাফা সিস্টেম যেটা হচ্ছে কি জনগণের প্রথমে আহ, অন্য বস্ত্র বাসস্থান এনশিওর করবে, এবং আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ রহমত যে এই বিশাল এই ভূমি, এই এই ভূমি হচ্ছে কি খুবই উর্বর। এই উর্বর ভূমিটাকে কাজে লাগিয়ে এগ্রিকালচার বেসড যে ইন্ডাস্ট্রিগুলো এগুলো গড়ে তোলা হবে, এবং এভাবেই হচ্ছে যে কি জনগণের প্রথমে অন্য বস্ত্র বাসস্থান এনশিওর করার পরে হেভি ইন্ডাস্ট্রির দিকে যাবে। অন্য রাষ্ট্রের দর্জিগিরি করার জন্য আমরা এখানে আসি নাই। আমাদের আমাদের যে অবকাঠামোগত আমাদের নদী সাগরের যে সুবিধাটা আছে আমাদের, তাতে আমরা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি দিয়ে যেতে পারি, এবং তাও বিদেশিদের অর্থায়নে না, আমাদের ডোমেস্টিক অর্থায়নে। আমাদের অনেক ব্যবসায়ী আছে যারা হচ্ছে কি সুযোগ সুবিধা চায় সরকারের কাছ থেকে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সরকারগুলো শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিদেশিদেরকে এখানে বিনিয়োগে উৎসাহিত করে। যদিও আমাদেরকে এমনভাবে বলা হয় যেন ফরেন বিনিয়োগ ছাড়া আমরা কিছু করতে পারবো না। মূলত হচ্ছে কি আমাদের দেশীয় বিনিয়োগেও অনেক কিছু করা সম্ভব, আমরা হেভি ইন্ডাস্ট্রির দিকে ইজিলি যেতে পারি, কিন্তু যাওয়া হচ্ছে না। ঠিক একইভাবে হচ্ছে কি গরিবদের উপরে ট্যাক্স আরোপ করে, আপামর জনসাধারণের উপর ট্যাক্স আরোপ করে দ্রব্যমূল্য তারা আকাশে তুলবে, আমাদের মানুষ অর্ধেকের বেশি মানুষ না খেয়ে থাকবে, কিন্তু পুঁজিপতিরা ঠিকই টিকে থাকবে। আবার অপরদিকে যদি আমি চিন্তা করি, মানে ব্যবসায়ীদের সাথে যদি চিন্তা করি, আমাদের খিলাফা রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কি আপনার ব্যবসায়ীদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা রাখবে, এবং দেশীয় ব্যবসায়ীদেরকে হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হবে। সেখানে বিদেশি বিনিয়োগকারীদেরকে এনে তাদেরকে হচ্ছে কি একরের পর এক জায়গা দিয়ে দেওয়া, আমাদের দেশীয় ব্যবসায়ীদেরকে সেটা দেওয়া হবে ইনশাআল্লাহ। যাই হোক, তো আলটিমেটলি আমাদের কথা একটাই, যে একটি সিস্টেম, গরিব মারা সিস্টেম, এই পুঁজিবাদ, এই পরনির্ভরশীলতা, এই গোলামি, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের এই গোলামি থেকে মুক্ত হয়ে আমরা অবশ্যই এমন একটা রাষ্ট্র ব্যবস্থার দিকে যাওয়া দরকার, যে ব্যবস্থা হচ্ছে কি এই পুরো পৃথিবীর বা পরাশক্তিদের বা মানুষের গোলামি থেকে আমাদেরকে মুক্ত করে শুধুমাত্র এক আল্লাহর গোলামের দিকে নিয়ে যাবে। এবং ওই গোলামের দিকে নিয়ে গেলে আমাদের দেশীয় তেল গ্যাস, আমাদের দেশীয় সম্পদ, আমাদের দেশীয় অবকাঠামো, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কি বেঙ্গল বেসিন, যেটা হচ্ছে মানে স্বাদু পানি বা হচ্ছে কি পানযোগ্য পানির যে ভান্ডার, এত বিশাল ভান্ডার, এটা কি আমরা ইউজ করবো? কারণ সামনের পৃথিবীর যুদ্ধ হবে পানির যুদ্ধ, অচিরে আপনারা সেটা দেখতে পাবেন, ইতিমধ্যে হচ্ছে আলোচনা উঠে আসছে। এবং আমাদের দেশীয় যে কৃষি পণ্য, এটাকে আমরা আরো বেশি ডেভেলপ করতে পারবো, এবং এগ্রিকালচার বেসড যে সমস্ত শিল্প, আমরা এই শিল্পের দিকে আরো এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সো আসলে আমাদের আর বেশি কিছু খুব একটা বলারও নাই, কারণ একটা সিস্টেমকে পরিবর্তন করে ওই সিস্টেমের দিকে যাওয়া ছাড়া আমরা না পারবো হচ্ছে আমরা মিলিটারিলি উন্নত হতে, না পারবো আমরা হচ্ছে আমাদের শিল্প, আমাদের কৃষি কোনোটার দিকে আমরা উন্নত হতে পারবো না। পাশাপাশি দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে অলরেডি তো দেশের অনেকগুলো মানুষ তারা নীরবে হচ্ছে কি না খেয়ে আছে, কেউ এখানে কেউ মনোযোগও দিচ্ছে না, কারণ আমাদের সংবিধানিত হচ্ছে কি অন্য বস্ত্র বাসস্থানকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয় নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কিছু করতে পারি না। কিন্তু অপরদিকে হচ্ছে কি ইসলামিক খিলাফা রাষ্ট্র, যেখানে হচ্ছে অন্য বস্ত্র বাসস্থানকে হচ্ছে কি মৌলিক অধিকারের স্বীকৃতি যেখানে দেওয়া হয়। আর এই কারণে হযরত উমরের মতো ব্যক্তির মুখ দিয়ে বের হয় যে আজকে যদি পরাধীর একটা ছাগলও না খেয়ে থাকে, তাহলে আমি উমরকে দায়ী থাকতে হবে। তো আমরা ইনশাল্লাহ যে যদি আমরা দুনিয়া এবং আখিরাত দুইটাতেই যদি আমরা মঙ্গল চাই, আমাদের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত চাই, বরকত চাই, এবং আল্লাহর ক্ষমার দিকে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফিরতে হবে আল্লাহর বিধানের দিকে, যেটা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল করবে ইনশাল্লাহ।